লাস্ট লেকচারের ধারাবাহিকতায় এই লেকচারেও আমরা বেশ কিছু ফাংশনের এনতম অন্তরজ বা nth ডেরিভেটিভ কেমনে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তবে সাজেস্ট করব যে তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ওই ভিডিও দেখে তারপরে এই ভিডিওটি দেখবা, কারণ ওই ভিডিওর বেশ কিছু রেজাল্ট আমি আজকে এই ভিডিওতে ইউজ করব। সো ওটা দেখে না থাকলে এগুলো বুঝতে একটু প্রবলেম হবে। সো আমি প্লেলিস্টের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সো তোমরা প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওটি দেখে নিতে পারো। সো আজকে লেকচারটি শুরু করা যাক। সো আজকে আমরা ফার্স্টলি এই ফাংশনটার nth ডেরিভেটিভ নির্ণয় করব, যেটা হচ্ছে y ইকুয়াল টু ax প্লাস b টু দি পাওয়ার m। সো লাস্টের লেকচারের শেষে যে ফাংশনটার জন্য আমরা nth ডেরিভেটিভ বের করছিলাম, কিছুটা ওটার মতোই এই ফাংশনটা। সো ওটার সাথে বেশ কিছু ক্যালকুলেশনও দেখো এখানে মিল আছে। সো দেখো আমাদের nth ডেরিভেটিভ বের করার নিয়ম ছিল যে আমরা এই ফাংশনটাকে 3 থেকে 4 বার ডিফারেন্সিয়েশন করে নেব। এরপরে ওই কয়েকটা যে ডেরিভেটিভ পাবো তাদের প্যাটার্নটা খেয়াল করে আমরা n এর মাধ্যমে একটা ডিফারেন্সিয়েশন বের করব। সো আমাদের প্রথম কাজ হচ্ছে y1 y2 y3 অর্থাৎ ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ডেরিভেটিভ বা প্রথম দ্বিতীয় তৃতীয় অন্তরজটা নির্ণয় করা। সো ফার্স্ট ডেরিভেটিভটা এখানে কেমনে বের করব? এই ফাংশনটা যদি খেয়াল করো, এটা x টু দি পাওয়ার n টাইপের একটা ফাংশন। সো এটা ডিফারেন্সিয়েশন আসতেছে m ইনটু ax প্লাস b টু দি পাওয়ার m মাইনাস 1। আমি দেখো ধরে নিতেছি তোমরা এই বেসিক ডিফারেন্সিয়েশন গুলো জানো, কারণ এই টপিকটা যে চ্যাপ্টারে থাকে তার আগের চ্যাপ্টারে তো এর চাইতে বেশি কঠিন ম্যাথ থাকে। সো এগুলো পারা আসলে তোমাদের জন্য জেনারেল। ওকে, তবে দেখো এখানে কিন্তু ডিফারেন্সিয়েশনটা কমপ্লিট হয়নি। এখানে আমি x টু দি পাওয়ার n এর ফর্মুলা ফেললাম, যে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার 1 কমে গেল। কিন্তু দেখো x এর জায়গায় ax প্লাস b আছে, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগবে চেইন রুল অনুসারে। সো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ax কে ডিফারেন্সিয়েশন করলে a এন্ড b কে ডিফারেন্সিয়েশন করলে 0, অর্থাৎ সিম্পলি এখানে a দ্বারা গুণ করলেই হবে। আর দেখো আমি এখানে জাস্ট গুছায়া এটাকে আমি সামনে লিখলাম। ওকে, সো এখন আমাদের এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে y2 বের করতে হবে। সো দেখো একই নিয়ম, a এবং m তো ধ্রুবক, এরপর জাস্ট আমাদের এটাকে x টু দি পাওয়ার n এর ফর্মুলা দিয়ে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো পাওয়ার m মাইনাস 1 সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ পাওয়া যাবে ax প্লাস b টু দি পাওয়ার m মাইনাস 2। দেন আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করে নিই। ওকে, দেখো এখানে একটা জিনিস বাদ পড়লো, যে আবারও যেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি, আবারও চেইন রুল, তাহলে এই x প্লাস b কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, আবার কি এখানে একটা a আসতো, অর্থাৎ এখানে a ইনটু a, অর্থাৎ দেখো এখানে a স্কয়ার হয়ে যাবে। সিমিলারলি দেখো এখানে a স্কয়ার এবং m ইনটু m মাইনাস 1 কি ধ্রুবক। এখন এটাকে আবার কি x টু দি পাওয়ার n এর ফর্মুলায় ফেলতে হবে, অর্থাৎ পাওয়ার m মাইনাস 2 সামনে আসলো এবং পাওয়ার 1 কমে গেল। আবার চেইন রুল অনুসারে এই x প্লাস b কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাশে আরেকটা a গুণন অবস্থায় আসবে। সো ওই a ইনটু a স্কয়ার, অর্থাৎ আমরা ডিরেক্টলি দেখো এটাকে a কিউব বলতে পারি। সো দেখো এই তিনটা ডিফারেন্সিয়েশনের প্যাটার্নটা খেয়াল করেই আমরা এখন y n টা বের করে ফেলবো। সো এখন দেখো প্যাটার্ন গুলো অবজার্ভ করো। যখন তুমি থার্ড ডেরিভেটিভ নিছো তখন এর পাওয়ার আসছে 3, যখন তুমি সেকেন্ড ডেরিভেটিভ নিছো তখন এর পাওয়ার আসছে 2, অর্থাৎ যততম ডেরিভেটিভ এর পাওয়ারও হবে কি ওই সেম ভ্যালুটাই। অর্থাৎ আমরা যেহেতু nth ডেরিভেটিভ বের করতেছি, তাহলে এখানে এর পাওয়ার আসবে m। এরপরে দেখো এই যে টার্ম আছে, এই টার্মের আগে সবসময় একটা এই ধ্রুবকটা গুণন থাকতেছে। এই যে এই টার্মের সামনে একটা এখানে ধ্রুবক গুণন অবস্থায় আছে, এই টার্মের সাথে এখানে একটা দেখো ধ্রুবক গুণন অবস্থায় আছে। এখন দেখো এইটুকু কিন্তু আমি লাস্টের লেকচারে এক্সপ্লেন করছিলাম, যে এই যে টার্মটা আছে এটাকে আমরা কি লিখতে পারবো, যে m ইন্টু m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 ইন্টু m মাইনাস 3, এবং nth ডেরিভেটিভের জন্য লেখা যাবে m মাইনাস n প্লাস 1। যদি দেখো কেউ ভুলে গিয়ে থাকো আমি এখানে দেখাই দিচ্ছি, এখানে যখন তুমি তৃতীয় ডেরিভেটিভ নিচ্ছ তখন m ইন্টু m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 পর্যন্ত গুণন, অর্থাৎ যততম ডেরিভেটিভ তার চেয়ে এক কম যে টার্মে আছে সেই টার্ম পর্যন্ত গুণন অবস্থায় থাকতেছে। তাহলে এখানে যখন nth ডেরিভেটিভ নিচ্ছ, তাহলে m থেকে কি বিয়োগ হবে, যততম ডেরিভেটিভ তার চেয়ে এক কম টার্ম পর্যন্ত, অর্থাৎ n মাইনাস 1 পর্যন্ত। সো m মাইনাস n মাইনাস 1, এটা দেখো মাইনাসটা ভিতরে গুণ করে দিলে কি দেখো এই টার্মটাই পাওয়া যাবে। ওকে, সো তোমরা আগের ভিডিওটি আস্তে ধীরে দেখে নিও, তাহলে দেখো এগুলো সহজে বুঝতে পারবা। আমি আসলে লাস্ট লেকচারে এটা করাইছি, সো আমি দেখো এটা দ্রুত ক্যালকুলেশন করে চলে গেলাম। এরপর দেখো পাশে গুণন কি থাকতেছে। সো দেখো আমরা এইটুকু সলভ করে ফেললাম, এবার পাশে আছে ax প্লাস b টু দি পাওয়ার, সবসময় দেখো m আসতেছে। ওকে, সো আমরা m লিখে নিই, মাইনাস যখন থার্ড ডেরিভেটিভ ছিল তখন 3, যখন সেকেন্ড ডেরিভেটিভ ছিল তখন 2, যখন ফার্স্ট ডেরিভেটিভ তখন 1,
অর্থাৎ যততম ডেরিভেটিভ তত ওখান থেকে বিয়োগ হবে। সো যেহেতু আমাদের nth ডেরিভেটিভ, তাহলে এখান থেকে n বিয়োগ হবে। এরপরে দেখো আমি বলছিলাম যে এই যে অংশটুকু আসছে এটা ক্যালকুলেশনের জন্য কনভিনিয়েন্ট একটা অংশ না, কারণ এই যে এই ভ্যালু এবং এই ভ্যালুর গ্যাপটা যখন বেশি হয়ে যায় তখন অনেক বেশি ভ্যালু গুণন করতে হবে ম্যানুয়ালি। সো আমরা এটাকে দেখো কম্বিনেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করছিলাম। যা আমরা দেখছিলাম ওই টার্মটাকে লেখা যাবে mcn ইন্টু ফ্যাক্টোরিয়াল n। ওকে, আর পাশে গুণ অবস্থা থাকলো এই টার্মটা, অর্থাৎ ax প্লাস b টু দি পাওয়ার m মাইনাস n। সো এটাই হচ্ছে আমাদের নির্ণয় n তম অন্তরজ, অর্থাৎ এখানে আমরা n এর ভ্যালু যত বসাবো তার জন্য ডেরিভেটিভ কি হবে বা অন্তরজটা কি হবে সেটা আমরা পেয়ে যাব। তবে এটাতেও কিন্তু লাস্টের লেকচারের এই ম্যাথে যে কন্ডিশনটা দেখাইছিলাম ওই কন্ডিশনটা কিন্তু থাকবে। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে এই যে n তম অন্তরজ, এটা এই যে ফাংশন আছে এর সকল ভ্যালুর জন্য ট্রু না, সকল ভ্যালুর জন্য সত্য না। এটা একমাত্র সত্য হবে যখন এই যে n আছে n এর ভ্যালুটা হবে m এর চাইতে ছোট অথবা ইকুয়াল। সো এটার দেখো একটা বিস্তারিত আলোচনা আমি লাস্টের লেকচারে দিয়েছি, ওটা দেখলে আসলে তোমরা বুঝতে পারবা। আর যদি কখনো n এর ভ্যালু m এর চেয়ে বড় হয়, যদি n এর ভ্যালু m এর চেয়ে বড় হয় ওই ক্ষেত্রে আমাদের যেটা nth ডেরিভেটিভ ওটা হবে 0। সো এটা কোন কন্ডিশনের জন্য? যখন n এর ভ্যালুটা হবে m এর চাইতে বড়। অর্থাৎ n এর ভ্যালু m এর চাইতে বড় হলে nth ডেরিভেটিভটা হবে 0, আর যদি n এর ভ্যালু m এর চাইতে ছোট বা ইকুয়াল হয় তাহলে ওই nth ডেরিভেটিভটা আমাদের এই ফর্মুলা ইউজ করে বের করতে হবে। সো nth ডেরিভেটিভে এই টাইপের কোনো কন্ডিশন আসলে অবশ্যই কিন্তু সেগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে। সো এই টাইপেরই দেখো আমরা আরেকটা ফাংশনের nth ডেরিভেটিভ বের করব, এবং সেটা দেখো আমাদের অনেক পরিচিত একটা ফাংশন, ওটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx। এটার আমরা nth ডেরিভেটিভটা নির্ণয় করব। সো দেখো প্রসেস সেম, যে কয়েকবার প্রথমে ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। সো দেখো ফার্স্ট ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে ই টু দি পাওয়ার এক্স, তোমরা সবাই জানো। এরপর দেখো এক্স এর জায়গায় mx আছে, তাহলে mx কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। mx কে আবার ডিফারেন্সিয়েশন করলে একটা m গুণন অবস্থায় আসবে, যেটাকে আমি সামনে দিয়ে দিলাম। দেন সেকেন্ড ডেরিভেটিভ নিতে হবে। সো একই প্রসেস, এই mটা তো ধ্রুবক, সো mটাকে সামনে রাখলাম। দেন ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, সো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় mx আছে, তাহলে ডিফারেন্সিয়েশন করলে আবার একটা m আসবে, সো m ইনটু m। সো আমি সামনে সিম্পলি m স্কয়ার দিয়ে দিতে পারি। সিমিলারলি থার্ড ডেরিভেটিভ আসলে তোমরা বুঝতে পারছো যে এখানে m কিউব আসবে, এখানে ই টু দি পাওয়ার mx আসবে। এটার আসলে দেখো nth ডেরিভেটিভটা বের করা অনেক সহজ, যে এখানে যখন 3 ছিল m এর পাওয়ার 3, যখন এখানে 2 ছিল m এর পাওয়ার 2, তো যখন এখানে nth ডেরিভেটিভ হবে তখন হবে m টু দি পাওয়ার n। এবং দেখো এই প্রতিটা ডেরিভেটিভেই ই টু দি পাওয়ার mx, ই টু দি পাওয়ার mx, ই টু দি পাওয়ার mx থাকতেছে। সো এখানে আমাদের nth ডেরিভেটিভেই ই টু দি পাওয়ার mx এ থাকবে। সো দেখো এটার উপর কোনো এক্সাম্পলও দেখতে হবে না, এটা দেখো অনেক সহজ। জাস্ট যতটা ডেরিভেটিভ বলবে এখানে যে x এর সহগটা থাকবে ওই সহগের উপর সেই nth ডেরিভেটিভের ভ্যালুটা মানে পাওয়ার আকারে দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। ওকে, সো দেখো নেক্সট আমরা আরেকটা এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য ডেরিভেটিভ দেখব। এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ফাংশন, এটা হলো সে a টু দি পাওয়ার mx। সো আমরা যদি দেখো এখানে ফার্স্ট ডেরিভেটিভ নিই তাহলে এখানে পাবো a টু দি পাওয়ার mx ইনটু ln a। দেখো এই ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমরা জানি যে ddx অফ a টু দি পাওয়ার x সমান লেখা যায় a টু দি পাওয়ার x ইনটু ln a। সো দেখো a টু দি পাওয়ার x এর জায়গায় কি mx আছে, সো চেইন রুলের মতো করে আমরা এখানে হিসাব করব। a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে হবে a টু দি পাওয়ার x ln a, x এর জায়গায় আছে mx, সো ওটাকে ডিফারেন্সিয়েশন করলে সামনে শুধু একটা m চলে আসবে। ওকে, সো দেখো আমরা যখন সেকেন্ড ডেরিভেটিভ করব তখন m তো ধ্রুবক, এখানে খেয়াল করো ln a, ln এও কিন্তু দেখো একটা ধ্রুবক, সো ln এটাকেও আমি সামনে রাখলাম। এরপরে ডিফারেন্সিয়েশন করতে হবে a টু দি পাওয়ার mx কে, সো a টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েশন করলে a টু দি পাওয়ার mx ইনটু ln a। আবার দেখো x এর জায়গায় mx আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আরেকটা m আসবে। সো দেখো এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করো, এই যে m ইনটু m, তাহলে সামনে আসতেছে m স্কয়ার। দেন এই যে ln a ইনটু ln a, তাহলে আসতেছে ln a এর উপর স্কয়ার ইনটু a টু দি পাওয়ার mx। এখন দেখো থার্ড ডেরিভেটিভ করে ফেলো।
সো এখানে ধ্রুবক হলো এম স্কোয়ার ইন্টু লন এ স্কোয়ার। তারপরে দেখো এটাকে আবারও ডিফারেন্সিয়েশন করলে হবে এ টু দি পাওয়ার এম এক্স ইন্টু লন এ, আবারও এক্স এর জায়গায় এম এক্স, সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে পাশে আরেকটা এম আসবে। সো এটাকে সিম্পলিফাই করো, তাহলে দেখো এই যে এম স্কোয়ার ইন্টু এম, তাহলে আসবে এম কিউব, দেন লন এ স্কোয়ার ইন্টু লন এ, গুণন অবস্থায় থাকলে এখানে আমরা পাবো লন এ কিউব, এবং দেখো আমাদের এই টার্মটা থাকলো অর্থাৎ এ টু দি পাওয়ার এম এক্স। সো দেখো এখানে আমরা সহজে আসলে এন ডেরিভেটিভটা আন্দাজ করতে পারবো। খেয়াল করো, যখন থার্ড ডেরিভেটিভ তখন পাওয়ার 3, যখন সেকেন্ড ডেরিভেটিভ তখন আসলে পাওয়ার 2, অর্থাৎ যততম ডেরিভেটিভ এম এর পাওয়ারও হবে তত। সো nth ডেরিভেটিভ এম এর পাওয়ার হবে n। সিমিলারলি খেয়াল করো, এম এর পাওয়ার যেটা লন এর পাওয়ার সেটা, এম এর পাওয়ার যেটা লন এর পাওয়ার সেটা। সো এখানে এম এর পাওয়ারও n, লন এর পাওয়ারও হবে এখানে n। এরপরে প্রতিটা টার্মেই দেখো, প্রতিটা ডেরিভেটিভেই দেখো একটা a টু দি পাওয়ার mx, a টু দি পাওয়ার mx এবং a টু দি পাওয়ার mx থাকবে। সো এখানেও দেখো পাশে একটা গুণন থাকবে a টু দি পাওয়ার mx। আর তোমরা যদি একটু খেয়াল করো, এই যে দুটো ডেরিভেটিভ আছে nth ডেরিভেটিভ, দুটার মধ্যে দেখো একটা রিলেশন আছে। জাস্ট এই যে ফাংশনটা আছে, এই ফাংশনে দেখো আমরা যদি a ইকুয়াল টু e বসায় দিই তাহলে কিন্তু এটা পাওয়া যাবে। দেখো খেয়াল করো, এখানে যদি এর ভ্যালু ই বসাও তাহলে এখানে কি আসতেছে, আসলে লন ই আসতেছে না? লন ইর ভ্যালু কত? 1। সো দেখো এখানে পাবা 1, আর এখানে এর ভ্যালু কি বসাবা? ই, তাহলে এটা কি আসতেছে? ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এম টু দি পাওয়ার এন ইন্টু 1 ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে কি এম টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। জাস্ট এগুলো দেখো ছোটখাটো কিছু ইনফরমেশন, এগুলো যদি বুঝতে পারো তাহলে আসলে কনসেপ্ট গুলো অনেক মজাদার লাগে। এখন এই রিলেশন এখানে কেমনে পাওয়া গেল ওটা কিন্তু দেখো তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবা। কারণ দেখো এটাও একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাও একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এই যে a টু দি পাওয়ার mx, এটা দ্বারা আসলে কি বোঝায়? যে a হলো যে কোনো একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টের পাওয়ার হলো mx। এখন এই যে কোনো কনস্ট্যান্টকে আমি যদি স্পেশাল কেস হিসেবে ই দ্বারা কনসিডার করি তাহলে দেখো তো ই টু দি পাওয়ার mx পাওয়া যাবে না? এটা দ্বারা যে কোনো কনস্ট্যান্টের একটা এক্সপোনেনশিয়াল ফাংশন বোঝাইতেছে। সো যখন আমি এর ভ্যালু ই তে ফিক্স করে দিলাম, স্পেশাল ভাবে বসায় দিলাম, স্পেসিফিক করে দিলাম, তখন আমি এই ফাংশনটা পাইতেছি ই টু দি পাওয়ার mx। অর্থাৎ বলা যায় যে এটা হলো একটা জেনারেল ফরম্যাট, এই জেনারেল ফরম্যাটের একটা স্পেশাল কেস হলো এটা। সো এই জেনারেল ফরম্যাট থেকে আমরা যে nth ডেরিভেটিভ পাইছি এটা হলো আসলে একটা জেনারেল nth ডেরিভেটিভ যে কোনো কনস্ট্যান্টের জন্য। সো এই জেনারেল nth ডেরিভেটিভকে আমরা যদি এই কেসের জন্য নিয়ে আসতে চাই, সো আমাদের শুধু a ইকুয়াল টু ই বসায় দিতে হবে। তোমরা জাস্ট একটু ভেবে দেখো, এই রিলেশনগুলো আসলে অনেক সহজ এবং যেটা বলছিলাম অনেক মজার। সো আশা করি তোমরা এই লেকচারটি বুঝতে পারছো। নেক্সট লেকচারে দেখো আমরা আরো ইম্পর্টেন্ট কিছু প্রবলেম সলভ করব যেখানে আমরা বিভিন্ন ধরনের ফাংশনের nth ডেরিভেটিভ বের করব। সো সবাই অবশ্যই সিকোয়েন্স অনুসারে যেভাবে ম্যাথগুলো করাইতেছি ওগুলো সলভ করতে থাকো, ইনশাআল্লাহ টপিকগুলো অনেক সহজে আসবে। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।